নমস্কার, আমি ট্যারো রিডার ঋষিতা, হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ। আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে আমরা কি করে ভিশন বোর্ড তৈরি করব, বা এই ভিশন বোর্ড আসলে কি, বা এটা করলে আমাদের কি লাভ হতে পারে, বা এখান থেকে আমরা কি বেনিফিট পেতে পারি, বা আমরা এটা কেন তৈরি করব। প্রথম কথা হচ্ছে যে যখনই আমরা কোনো কিছু ইচ্ছা পূরণের কথা বলি, বা আমাদের প্রত্যেক বছরই কোনো না কোনো গোল থাকে, কোনো না কোনো অ্যাম্বিশন থাকে যে 2024 সালে আমি এই জিনিসগুলো পেতে চাইছি, আমার এই উইশ আছে যেগুলো আমি পূরণ করতে চাইছি। এরকম 10-12টা ইচ্ছা তো প্রত্যেকের থাকে, অনেকের হয়তো তার বেশি আছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা 2024-এর কথা ভাবছি তখন একদম 2024-এই আমরা যে ইচ্ছাগুলো পূরণ করতে চাইছি সেগুলোকে নিয়েই কথা বলবো। 2023-এ যেগুলো হয়নি সেগুলোকে নিয়ে আমরা দ্বিতীয়বার কথা বলবো না, বা সেগুলোকে এইভাবে তুলে ধরবো না যে 2023-এ ভেবেছিলাম সেটা তো হয়নি, যদি 2024-এ হয়ে যায়। একদম নয়, সেই ইচ্ছাটা আমার রয়েছে এবং আমি চাইছি সেটা 2024-এই যেন পূরণ হয়ে যায়। তাই 2024-এর যখন ইচ্ছার কথা বলবো তখন সমস্ত ইচ্ছাই আমরা নেব যেগুলো আমি এই বছরে পূরণ করতে চাইছি, কিন্তু কখনোই কথার মাধ্যমে বা চিন্তার মাধ্যমে এটা প্রকাশ করব না যে এই ইচ্ছাটি আমার আগের বছরের ছিল কিন্তু পূরণ হয়নি, বা এই ইচ্ছাটি বিগত অনেক বছরের, সেটা কিন্তু এখনো পূরণ হয়নি। সেরকম নয়, আমরা যখন 2024-এর কথা বলছি তখন 2024 সালে আমি যে যে ইচ্ছাগুলি চাই যে আমার পূরণ হয়ে যাক, বা আমি আমার জীবনের সেগুলোকে যেন সুন্দরভাবে আকর্ষণ করতে পারি, আমি সেই প্রত্যেকটি ইচ্ছাকে নিয়েই কিন্তু কথা বলবো। এবার আসছি যে ভিশন বোর্ড জিনিসটা আসলে কি। ভিশন বোর্ড হচ্ছে আর কিছুই নয়, এমন একটি বোর্ড আমরা তৈরি করব যেটিকে আমরা যখনই দেখছি আমাদের আমাদের যা যা ইচ্ছা সেগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে, বা আমি যখনই সেই ভিশন বোর্ডের দিকে তাকাচ্ছি আমি আমার চোখের সামনে আমার ইচ্ছাগুলোকে, আমার উইশগুলোকে পূরণ হতে দেখতে পাচ্ছি। ভিশন বোর্ড হচ্ছে সেটাই, যেটা আমাদের সর্বদাই আমাদের চোখের সামনে ওই আমাদের ইচ্ছাগুলোকে কিন্তু তুলে ধরবে। আদপে যখন আমরা বলি যে আমরা কিছু ম্যানিফেস্ট করতে চাইছি, আমরা ল অফ অ্যাট্রাকশন ফলো করতে চাইছি, আকর্ষণের সিদ্ধান্তকে কেন্দ্র করে বাঁচতে চাইছি, বা আকর্ষণের সিদ্ধান্তকে নিজের লাইফে ইউজ করতে চাইছি, তখন দুটো কথা খুব শোনা যায়, বা দুটো কথা খুব বারবার আসে, যে সচেতন মন আর অবচেতন মন। আমাদের সচেতন মন কিন্তু ততক্ষণই জাগ্রত অবস্থায় কাজ করে যতক্ষণ আমরা জেগে আছি, মানে আমাদের জাগ্রত অবস্থা পর্যন্ত কিন্তু সচেতন মন অ্যাক্টিভ, সে সবই দেখছে, সবই বুঝতে পারছে, সবই লক্ষ্য করছে। আর আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আমাদের ঘুমন্ত অবস্থাতেও অ্যাক্টিভ, সে তখনও কাজ করছে, সারা দিনব্যাপী সে তো অ্যাক্টিভ রয়েছে। আমরা যখন ঘুমিয়ে আছি তখনও কিন্তু সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ, সে অ্যাক্টিভলি কিন্তু কাজ করছে, সক্রিয়ভাবে সে নিজের কাজ করে যাচ্ছে। অনেক সময় দেখবেন, বা এটা হয়তো অনেকেই জানেন, আমরা যেটা দেখি বা আমাদের কাছে ছবি আকারে সব কিছুই বেশি ভালো মনে থাকে। আমরা যাই ছবি আকারে দেখি, যাই ইমেজ আকারে দেখি, সেটা আমাদের সর্বদাই কিন্তু মনে থেকে যায়। তাই আমরা কোনো সিনেমা দেখলে 2 বছর পর বা কদিন পর যদি সেই সিনেমাটি আবার দেখি, আমাদের মনে পড়ে যায় যে এই সিনটির পর হয়তো এই সিনটি রয়েছে, বা এই সিনেমাতে অমুক নায়ক নায়িকারা রয়েছেন। সেরকমই যদি আমরা কোনো ভিডিওগ্রাফি দেখে থাকি, সেখান থেকে আমাদের মনে পড়ে যায় পরবর্তীতে এটা হতে চলেছে বা এটা হয়েছিল। এটার কারণই হচ্ছে যে আমাদের মাইন্ড, আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক ছবি আকারে যা কিছু তা কিন্তু মনে রাখতে পারে খুব সহজে। এবং এটাকে কেন্দ্র করেই একটা সিনেমাও হয়েছিল, খুব ভালো সিনেমা, মানে যেটা এইটার এই টপিকটার উপরে কেন্দ্র করে বা এটাকেই আরও বেশি করে তুলে ধরেছিল সিনেমাটিতে, সেটা হচ্ছে দৃশ্যম। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, যেখানে এটাই কিন্তু বারবার বলা হয়েছে যে আমরা যা দেখি তা কিন্তু আমাদের মনে থেকে যায়। সো
আমাদের দেখাটার উপরে জোর দিতে হয়, বা আমাদের দেখা বা আমাদের ইমেজ এইটার উপরে জোর দিতে হয়। এবার যখন আমি কিছু দেখছি, আমার সচেতন মন কিন্তু আমার দেখাটার উপরে কাজ করছে, যে আমি কনসেন্ট্রেটেডলি দেখছি নাকি, বা আমার পুরো ধ্যান ওই দেখাটার মধ্যে রয়েছে নাকি, আমি কি দেখছি তা কিন্তু আরও বেশি করে মনে রাখে আমার অবচেতন মন, আমার সাবকনশিয়াস মাইন্ড। সে কিন্তু মনে রাখে আমি কি দেখছি, কি নিয়ে চিন্তা করছি। তাই আমি যখন আমার ইচ্ছাগুলোকে বারবার দেখব, দেখাটা তো আমার কনসিয়াস মাইন্ড অবশ্যই কাজ করছে, সে কিন্তু অ্যাক্টিভলি দেখছে, সে আমাকে কনসেন্ট্রেশন নিয়ে দেখতে সাহায্য করছে। কিন্তু আমি কি দেখছি এবং সেটা দেখে আমি কি ভাবছি, নিজেকে কি বলছি, সেটা কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ড খুব সুন্দর করে, অবচেতন মন খুব সুন্দর করে গ্রহণ করছে। তাই যখনই ল অফ অ্যাট্রাকশনের কথা বলা হয় বা আকর্ষণের সিদ্ধান্তের কথা বলা হয়, তখন অবচেতন মনের একটা গুরুত্ব সর্বদাই থেকে যায় এবং সেটিকে খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। এবার যখন ভিশন বোর্ডের কথা বলছি, তখন আমরা এমন একটি বোর্ড বানাচ্ছি বা একটা বড় পেপারের মধ্যে বড় হার্ডবোর্ড বা কার্ডবোর্ড টাইপের পেপার নিয়ে নিচ্ছি, বা আমরা সিম্পল A4 পেপারে নিচ্ছি, যার কাছে যেমন সুবিধা। কেউ বড় পেপার নিতে পারে, A4 পেপার নিতে পারেন, কেউ মার্বেল পেপার যেমন হয় সেরকমও অনেকে ইউজ করতে পারেন, বা কেউ হার্ড বাইন্ডিংয়ের বোর্ড ইউজ করতে পারেন। সেইখানে আপনাদের যা যা ইচ্ছা, আপনারা যা যা ম্যানিফেস্ট করতে চাইছেন এই 2024-এ, সেইগুলোর ছবি ডাউনলোড করে নেবেন। যেমন কেউ অর্থ আকর্ষণ করতে চাইছেন, তাই এমন ছবি গুগল থেকে ডাউনলোড করবেন যেখানে অর্থ আসছে, ক্যাশ ফ্লো হচ্ছে, এটাকে নির্দেশ করছে, এমন একটি ছবি আপনি ডাউনলোড করে নিলেন। আপনি হয়তো 2024-এ বিয়ে করতে চাইছেন, তাহলে একটা বিয়ের ছবি ডাউনলোড করে নিলেন। আপনি 2024-এ হয়তো চাইছেন যে আপনার এই চাকরিটি যেন হয়ে যায়, তাহলে আপনি এমন একটি ছবি ডাউনলোড করছেন যেখানে কেউ সাকসেসফুল হচ্ছে, সাকসেসকে নির্দেশ করছে। তাই আপনাদের যেমন ইচ্ছা সেই রকম ছবি আপনাদেরকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে, এবং তারপর সেটি প্রিন্ট আউট বার করে নেবেন এবং একটার পর একটা ভিশন বোর্ডের মধ্যে আপনারা কিন্তু সেই ছবিগুলোকে লাগিয়ে দেবেন। এরপর আসছে দ্বিতীয় জিনিস যেটি আপনারা করতে পারেন, সেটি হচ্ছে যে আপনি একটা ছবি লাগালেন, তার নিচে সেই রিলেটেড কয়েকটি কথা লিখে রাখলেন, অর্থাৎ কিছু ইতিবাচক কথা, বা যেগুলোকে আমরা বলি অ্যাফার্মেশনস। যেমন ধরুন আপনি একটি বাড়ি করতে চাইছেন, তাই আপনি ভিশন বোর্ডের মধ্যে একটি বাড়ির ছবি লাগিয়ে দিলেন। আপনি যেরকম চাইছেন ঠিক তার কাছাকাছি ধরনের একটা ছবি আপনি বার করলেন, প্রিন্ট আউট করলেন এবং সেটি আঠা দিয়ে চিটিয়ে দিলেন। সেটা আপনি যে পেপার ইউজ করছেন বা যেটাই ইউজ করছেন তার মধ্যে আপনি চিটিয়ে দিলেন। তারপর আপনি নিচে লিখে রাখছেন যে আই অ্যাম ম্যানিফেস্টিং মাই ড্রিম হাউস, আমি আমার স্বপ্নের বাড়ি আকর্ষণ করছি, ধন্যবাদ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এইভাবে আপনার প্রত্যেক যেটা ইমেজ রয়েছে তার নিচে নিচে আপনি কৃতজ্ঞতাও স্বীকার করছেন এবং কিছু ইতিবাচক কথাও লিখে নিচ্ছেন। এবার যারা বড় হার্ড বোর্ডের মধ্যে এটি করছেন, তারা চেষ্টা করবেন যেন সেটি আপনারা এমন জায়গায় রাখতে পারেন যে সর্বদাই চোখ সেখানে যাচ্ছে। আপনারা একবার করে অন্তত দিনে ওইটার দিকে তাকিয়ে দেখছেন এবং নিজের স্বপ্নগুলোকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু করতে হবে। দরকার পড়লে আপনি দেওয়ালে ওটা লাগিয়ে দিতে পারেন বা স্টাডি টেবিলের মধ্যে নামিয়ে রাখতে পারেন। অনেকের ক্ষেত্রে ঘরেই নোটিশ বোর্ডের মতন থাকে দেখবেন, সেই বোর্ডের মধ্যেই আপনি আপনার ছবিগুলোকে পিন দিয়ে দিয়ে লাগিয়ে দিতে পারেন এবং প্রত্যেক দিন সেটা দেখছেন। যারা A4 পেজে করবে বা কোনো রকম পেপারের মধ্যে করতে চাইছেন, তারা করে সেটিকে একদম নিজের স্টাডি ডেস্কে বা এমন জায়গায় রেখে দেবেন যেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন, চট করেই আপনাদের চোখ চলে যাচ্ছে, আপনাদের চোখ যেতে হবে সেই ভিশন বোর্ডে, আপনাদের ভিশনটা কিন্তু যেতে হবে। এটা খুব সুন্দর কাজ করে, কারণ আমরা প্রত্যেক দিন সেই স্বপ্নগুলোকে দেখি এবং ইতিবাচক কথাগুলো বলি এবং আমাদের অবচেতন মন সেটাকে খুব সুন্দর করে কিন্তু গ্রহণ করে নেয় এবং সে ভাবে যে এই জিনিসটা তো আমার কাছে সত্যিই রয়েছে, এই জিনিসটা তো আমার কাছে রয়েছে, এবং এইভাবেই একদিন বাস্তবে কিন্তু সেটা আমাদের কাছে চলে আসে। তাই কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, অর্থাৎ সচেতন মন এবং অবচেতন মনের মধ্যে দ্বন্দ্বটাও হয় না,
কারণ সচেতন মন সেগুলোকে খুব সুন্দর করে দেখছে, কারণ তার দেখা কাজ সে কনসেন্ট্রেটেডলি দেখছে, আর অবচেতন মন কী দেখছে আর কি বলছে সেটাকে মনে রাখছে। তাই দ্বন্দ্বর ব্যাপারটা এখানে থাকে না, এবং এটা খুব সুন্দর করে আপনাদের কিন্তু ম্যানিফেস্ট করতে সাহায্য করবে। তাই 2024 সালে এই ভিশন বোর্ডটা অবশ্যই বানিয়ে নেবেন, যাতে আপনাদের সমস্ত ইচ্ছা আপনারা পূরণ করতে পারেন। যাদের একাধিক ইচ্ছা রয়েছে তারাও কিন্তু এই ভিশন বোর্ডের সাহায্যে নিজেদের ইচ্ছা পূরণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞেস করে নেবেন, আমি আমার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চাইছেন, নাম্বার হয়তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ট্যারো রিডার ঈশিতা চ্যানেলটিও আপনারা ফলো করতে পারেন যারা ট্যারো রিডিং ভিডিওস দেখতে ভালোবাসেন। নমস্কার।